বেলা কত হয়ে গেল, এই মেয়ে তাও ঘুম ভাঙে নাকি? এই মোনা, মোনা। ও মা, তুমি কি হয়েছে গো? এই শীতের মধ্যে সকাল সকালে তো ডাকাডাকি করছো কেন? তুই উঠিস না কিসের জন্য রে? তোর না সকালবেলা পড়া আছে, তাড়াতাড়ি ওঠ। আরে ব্যাগ, আমার হেবি শীত করছে, আমি যাব না আজকে পড়তে। তুই কি উঠবি? তোর কিন্তু পড়া কামাই হলে কিন্তু খুব মার খাবি, আমার কাছে বলে দিলাম। তাড়াতাড়ি উঠে পড়, রোদ উঠে গেছে আর এখনো তুই উঠতে পারছিস না। এই শীতের মধ্যে ভাল লাগছে না, হেবি শীত করছে আমার। ওরে বাবা রে বাবা, তো শীতকালে শীত করবে না তো কি গরম লাগবে? সকাল সকাল উঠবি, উঠে একটু ব্যায়াম ট্যায়াম করবি। দেখ আমাকে দেখ, আমি সকাল থেকে উঠে কত কাজ সেরে ফেললাম। শীত কি তোর একারই লাগে? তাড়াতাড়ি ওর তোর বাবা বাজারেও চলে গেল, বাজার করে চলে আসবে। কি রে, কথা কানে যাচ্ছে না তো? দাঁড়া, আমিও জানি কি করে ঘুম ভাঙাতে হয়। মা তুমি কি গো মা, গরমকালে তুমি পাখা বন্ধ করে দেবে, শীতকালে তুমি পাখা চালিয়ে দেবে, এইসব জোর জুলুম কিন্তু ভালো লাগে না বলে দিলাম। তুমি একটা অবুঝ শিশুর উপরে এরকম জোর জুলুম করতে পারো না। ঠিক আছে, তুমি পাখা চালিয়ে দিয়েছো, এবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো। বাপরে বাপ, কি কুম্ভকর্ণ নাতনি মেয়ে রে! পাখা চালিয়ে দিলাম শীতের মধ্যে, তাও ঘুম থেকে ওঠে না। আমিও জানি কি করে ঘুম থেকে উঠাতে হয়। উঠবি না তো তুই? উঠবি না তো? এটা কি হলো? তুমি কম্বলটা টান দিয়ে নিয়ে নিলে কেন? কোনো কথা না, তাড়াতাড়ি উঠে রেডি হ। বুঝতে পেরেছিস? আমি গেলাম তো, ওই তো বাবা চলে এসেছে বাজার নিয়ে, আমি যাই। তাড়াতাড়ি উঠে আয়, দেরি করবি না, পড়া যেন কামাই না হয়। তুমি উঠবে, ভাল লাগে না। ওই তো আমি এসে গেছি বাজার থেকে। কই গো, বাজার নিয়ে এসে গেছো? কই দেখি কি কি বাজার করলে। আরে দেখো দেখো, শীতের সব থেকে সেরা সবজি নিয়ে এসেছি, দেখো। তুমি আবার মূলো নিয়ে এসেছো? তোমার কি মূলো ছাড়া কিছু চোখে বাদে না গো? শীতকালে এত রকম সবজি, তাও তুমি প্রত্যেকদিন মূলো আনবেই আনবে। হ্যাঁ, মূলো তো আমার ফেভারিট, আর মূলো হচ্ছে সব থেকে ভালো সবজি শীতকালে, বুঝেছো? এই মূলো আনবে, মূলোর ঝোল খাবে, আর যত সব আকার মুখু কর্ম সব ওই কম্বলের তলায়। আজকে তুমি অন্য ঘরে শোবে, তোমার সাথে আমি শোবই না কম্বলের নিচে। দরকার হলে আমি আলাদাই থাকবো, তাও মূলোর ঝোল খাওয়া আমি বাদ দেবো না, বুঝতে পেরেছো? আরে বাবা, তোমার পছন্দের ফুলকপিও এনেছি, বুঝতে পেরেছো? তুমি বাবু বেশি এই নাক কুচকিও না তো, আমাকে মূলোর ঝোল করে দেবে, আমি মূলোর ঝোল দিয়েই ভাত খাবো, বুঝতে পেরেছো? আর ফুলকপিও এনেছি তোমার পছন্দের, ঠিক আছে? ফুলকপিও এনেছো? ও তাহলে ঠিক আছে, কিন্তু আমি বাবা মূলো খাবো না, তোমার একার জন্য মূলোর ঝোল করে দেবো। তোমার মেয়েটাও খেতে যায় না, তারপরে তুমি নিয়ে আসো। ঠিক আছে, আমরা নয় ফুলকপিই খাবো খানে, কিন্তু এই মূলো আর এই মূলো তো ব্যাং, ও তো ভালো হয় না, গ্যাস ছড়ায়। এবার যাও, তাড়াতাড়ি তুমি স্নান টান করে নাও। শীতের মধ্যে বেশি বেলা করো না, যাও তাড়াতাড়ি যাও। আমি যাই, গিয়ে রান্নাটা চাপাই, মেয়ে আবার পড়তে বেরোবে। হ্যাঁ, যাই গিয়ে। ও মা, আমি বেরোচ্ছি। তুই বেরিয়ে যাচ্ছিস নাকি পড়তে না খেয়ে? বস, আর একটুখানি হলেই খাবার দাবার হয়ে যাবে। কি রান্না করেছি? এই মূলোর ঝোল আর ফুলকপির পকোড়া। আবার সেই মূলোর ঝোল আর ফুলকপি? আমি খাবোই না, আমি এই গোটা শীতকাল বাড়িতে খাবোই না, বাইরের খাবারই খেয়ে থাকবো আমি, আমার ভালো লাগে না। ওই দেখো কি বলে মেয়ে, শীতকালের সবজি খেতে হয়, যত সব উল্টো পাল্টা কথা। এইগুলো খেলে পুষ্টি হয়, এগুলো সিজনাল সবজি, খেতে হয় এগুলো। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এইভাবে শীতের মধ্যে কোথায় যাচ্ছিস? এই একটা প্রিন্ট কিনে খালি পুরাতার গেঞ্জি পরে? হ্যাঁ তো কি হয়েছে, একটা ফুল স্লিভ টি শার্ট তো পরে নিয়েছি। আর এই যা ঠান্ডা, তার কাছে আবার রূপের গরম কিছুই না। তুমি জানো না তোমার মেয়ে হচ্ছে বিশ্ব সুন্দরী, তো আমার কাছে এইসব শীত কিছুই না। আমার রূপের গরমেই চারিদিকটা গরম হয়ে থাকে, বুঝতে পেরেছো মা? আমার একদমই শীত করছে না। তোমাদের বয়স হয়ে যাচ্ছে, তোমাদের শীত করছে, আমার একদম শীত করছে না। ও বাবা, তাই তোর রূপে এত গরম? আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমি কিছু বলবো না। বাড়ি এসে যদি দেখেছি যে হাঁচি কাশি দিতে দিতে ঘরে ঢুকছি, তাহলে তোর একদিন কি আমার একদিন। ডাক্তার তো দেখাবোই না, আর তোমার এই রূপের গরম আমি বের করে দেবো, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম গেলাম। কি রে মোনা, তুই কাঁপতে কাঁপতে ঘরে ঢুকছিস কেন? মা তুমি ঠিকই বলেছিলে, বাইরে প্রচন্ড শীত বাবা। বাইরে গিয়ে তো গাড়িতে করে যেতে গিয়ে তো আমার কাঁপুনি উঠে গেছে।
কেন সকালবেলা যখন বললাম যে টুপি মাফলার সোয়েটার মোজা এগুলো পরে যা, তখন তো কথা কানে তুললি না। এখন কাঁদছিস কিসের জন্য? আর শোন, এই পরে বাইরে থেকে এসেছিস, একটুও দেরি করবি না, এখন গিয়ে একদম যদি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছিস তোর খবর আছে। শীতকালের বেলা তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিস, স্নান টান করে তারপর যা করবি কর। ঠিক আছে, তাহলে তুমি আমাকে গরম জল করে দাও, তারপরে স্নান করবো, নাহলে আমি ঠান্ডা জলে কিছুতেই স্নান করতে পারবো না, আমার প্রচন্ড শীত করছে। এখন তোমার রূপের গরম কোথায় গেল? সব রূপের গরম বেরিয়ে গেছে। তুই ঠান্ডা জলে স্নান করবি, তোর রূপের গরম আমি বের করে ছাড়বো। বেশি রূপের গরম হয়েছে না তোমার, এই ঠান্ডা জলে তুই স্নান করবি। কোনো গ্যাস পুড়িয়ে তোর জন্য জল গরম করাও হবে না। আজকে দেখবো যে তোর কত রূপের গরম। যা গিয়ে ঠান্ডা জলে স্নান কর। আজকে আমি কি আর মরবো ঠান্ডা জলে স্নান করছি, রূপের গরম সব